হ্যাঁ, ঠিকই দেখেছো, শুকনো লোটে মাছ দিয়ে লাউয়ের খোসার ভর্তা। এটা খেতে খুব অসাধারণ হয়। যারা শুকনো মাছ খাও না, প্লিজ তারা দেখো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। আজকে আমি লাউয়ের খোসা দিয়ে কিভাবে শুকনো লোটে মাছ দিয়ে ভর্তা বানিয়েছি সেটাই আমি দেখাবো। লাউ থেকে লাউয়ের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। লাউয়ের খোসাটা একটু মোটা মোটা রেখেছি, যাতে পাতলা রাখিনি, যাতে ভেতরে কিছু লাউয়ের অংশ থাকে। এবার আমি লাউয়ের খোসাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ভালো করে কাটা হয়ে গেলে এবার আমি জলের মধ্যে একটু নুন দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু এটা ভর্তা হবে সেজন্য এটাকে সেদ্ধ করা মাস্ট। এবার সেদ্ধ করে আমি চালনি দিয়ে এটাকে জলটাকে ছেঁকে নিয়েছি। তারপর আমি 4টে শুকনো লোটে মাছকে ভালো করে পরিষ্কার করে মাথাটা ফেলে নুন জলে বয়েল করতে বসিয়ে দিয়েছি। এদিকে 7টা খুব ঝাল লাল লাল পাকা লঙ্কা আর একটা বড় রসুনকে ভালো করে পেস্ট করে নিয়েছি, কিন্তু এটা স্মুথ পেস্ট করিনি, একটু দরদরাপন আছে। এদিকে শুকনো লোটে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি সবসময় সেদ্ধ করেই নেই, এটা আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন সেদ্ধ করে নেওয়ার জন্য। সেদ্ধ করে নিলে অনেক সময় বেশি নোংরার যেগুলো থাকে সেগুলো বেরিয়েও যায়, এটা আমার নিজের মতামত। তো এবার আমি এটাকে তেলে ভালো করে ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভালো করে কড়া করে ভাজবো। আর এদিকে যে আমি পাকা লাল লাল লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ঝাল, তো তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই তোমরা নিও। কড়া করে ভাজা হয়ে গেলে একটু নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এভাবে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। এবার কড়াইতে তেল নিয়ে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এবং একটা মাঝারি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে যে আমি লাল লাল পাকা লঙ্কা আর রসুন বেটে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে তেলের মধ্যে ভালো করে আবার ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে যে কাঁচাপনের যে একটা গন্ধ থাকে সেটা না চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি টমেটো আর নুন দিয়ে আবার এটাকে ভালো করে ম্যাশ করে নেব। যতক্ষণ পর্যন্ত না এটা ভালো করে একটা পেস্ট ফর্ম হচ্ছে ততক্ষণে আমি আর একটা ছোট্ট কুমড়ো নিয়েছি, এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই কুমড়োটা ভর্তার বাইন্ডিংয়ে সাহায্য করবে। এদিকে ভাজাটা হয়ে গেছে, ভালো পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি 1 চামচের মতন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। রসুন, লঙ্কা, পেঁয়াজ, টমেটোর একটা ভালো পেস্ট তৈরি হয়ে গেলে এবার আমি খোসাটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কুমড়োটাও দিয়ে দিলাম, একটা ছোট্ট আলু ছিল ওটাও দিয়ে দিয়েছি, একেবারেই ছোট ছিল ওটা। তো দিয়ে এবার ভালো করে এটাকে ভাজবো। এটাকে ভালো করে ভাজতে হবে, না হলে যে লাউয়ের খোসার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো সেই জন্যই আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি একটু নুন নিয়ে নিলাম, নিয়ে নাড়াচাড়া করব। আবার যে আমি শুকনো যে মাছটা নিয়েছিলাম সেটা যে ভেজেছিলাম কড়া করে, এবার হাত দিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। সেই জন্যই আমি তখন বলেছিলাম যে এটাকে আমি কড়া করে ভাজবো, তাহলে হাতেই এটা গুঁড়ো করা যায়। এভাবে শুকনো মাছটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার একটুখানি 1/4 চামচের মতন চিনি দিলাম, এটা অপশনাল, এটা নাও দিতে পারো তোমরা, এটা একটু স্বাদটাকে ব্যালেন্স করে সেজন্যই দেওয়া। তো এইভাবে ভাজতে ভাজতে যখন ভালো একটা গন্ধ বেরিয়েছে তখন আমি জল দিয়ে দিলাম এটাকে সেদ্ধর জন্য। মিক্সির যে জারটা ছিল সেটার মধ্যেই আমি জলটা নিয়েছিলাম, সেই জন্য লাল রং দেখাচ্ছে। তো এইভাবে আমি ভালো করে এটাকে এখন আমি নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব।
7 মিনিট পর এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, সেই জন্য নিচে না লেগে যায়। এইভাবে আমি রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে আসে। তো এইভাবে রান্না করতে করতে জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার আমাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে, না হলে নিচে লেগে থাকার সম্ভাবনা একটা থেকে যাবে। জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব, কারণ এটা আমি ভর্তা তৈরি করব। এভাবে নাড়তে নাড়তে একটা সুন্দর পেস্ট ফর্মে চলে এসছে। তো এবার আমি এটাকে এক সাইডে করে নিচ্ছি। দেখো তেলটাও বেরিয়ে এসছে। তো ভর্তা প্রায় রেডি। তো এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আমি এবার ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, যেমন দেখতে হয়েছিল খেতেও অসাধারণ হয়েছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। এইভাবেই তৈরি হয়ে গেল শুকনো লোটে মাছ দিয়ে লাউয়ের খোসার ভর্তা। এখানে লাউয়ের খোসার পরিমাণটা অনেকটাই বেশি ছিল কম্পেয়ার টু কুমড়ো আর আলু। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল, একদম অন্যরকম টেস্টে। তো এইভাবে বানিয়ে ফেলো তোমরা শুকনো লোটে মাছ দিয়ে লাউয়ের খোসার ভর্তা। আশা রাখছি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার, ভালো থেকো।